নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে প্রশ্ন আছে এসআইতে তাপের একক হলো জুল, অপশন সি। দুই দাগ দেখো শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর হবে ভর। তিন দাগ দেখো সোডিয়াম মৌলের চিহ্ন হলো Na। চার দাগ দেখো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ এর মান হবে 7। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত হলো, সঠিক উত্তর হবে NaCl। 6 দাগ দেখো রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মৌলটি হলো আয়রন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন হচ্ছে প্রমাণ চাপে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বিশুদ্ধ জল ফোটে? উত্তরটা লিখবে 212 ডিগ্রি ফারেনহাইট। 2 দাগ দেখো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। উত্তরটা হবে রংধনু। 3 দাগ দেখো বল ও সরণের গুণফল দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়? উত্তরটা লিখবে কার্যের পরিমাপ। 4 দাগ দেখো প্রোটন পরমাণুর কোন অংশ থাকে? উত্তরটা লিখবে কেন্দ্র। 5 দাগ দেখো দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? উত্তরটা হবে ক্যাটায়ন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ কি আছে? 3-1 অমসৃণ তলে আলোর ড্যাশ প্রতিফলন ঘটে? উত্তরটা লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। 2 দাগ দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ও বিপরীতমুখী। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু নিউটন সংখ্যা। 4 দাগ দেখো ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আলোর প্রতিফলনের যে কোনো একটি নিয়ম বা সূত্র লেখো। বলেছে যে কোনো একটি। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দুটি সূত্র দেখাচ্ছি, এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। পরবর্তী দেখো 3 দাগের এসআইতে ত্বরণের একক কি? দেখো উত্তরটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 দাগ দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো NH4 পরবর্তী দেখো 5 দাগের পলিথিন পলিমার যে অণু দিয়ে তৈরি তার সংকেত লেখো। ওটা উত্তর হবে ইথিলিন, ইথিলিনের সংকেতটাতে দেখে নাও C2H4। 6 দাগ দেখো একটি কীটনাশকের নাম লেখো। উত্তরটা লিখবে কার্বারি। 7 দাগ দেখো শূন্যস্থান পূরণ দেখে নাও CaOH2। 8 দাগ দেখো উত্তরটা হবে 1 জুল। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন 5-এর 1 দাগ উত্তরটা দেখো এখানে আমি করে দিয়েছি, দেখে নাও এই পর্যন্ত উত্তর, দেখে নাও 5-এর 1 দাগের উত্তর, এই প্রশ্ন উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ আয়নায় সৃষ্টি প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে মোট 4টি দেওয়া আছে, 5টি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পেজ নম্বর হচ্ছে 50 নম্বর পেজ, 4 দাগ। পেজ নম্বরটা দেখে নাও 50 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন বর্ষাকালে নুন ভিজে যায় কেন? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ উড়ন্ত কোনো পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও আরও কিছুটা এগিয়ে যায় কেন? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ। আচ্ছা, 6 দাগের প্রশ্নটা দেখো এখানে সমাধান করে দিয়েছি, দেখে নাও।
এটা আমি আর মুখে বললাম না। পরবর্তী দেখো একটা সমতা বিধান করো দেওয়া আছে, দেখে নাও উত্তরটি। আচ্ছা, তারপরটা দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রতিস্থাপন। 9 দাগের প্রশ্ন দেখো কোন মূলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো আমরা লাইফ সায়েন্স সমাধান করব। 1 দাগের কি আছে, আম গাছের মুকুল আসে হেমন্তকালে। পরবর্তী দেখো 2 দাগের 1980 থেকে 88 সালের মধ্যে ভারতের কয়টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, উত্তর লিখবে 18টি। পরবর্তী দেখো 3 দাগের পর্ণমোচী ও ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রাণী বাস করে, উত্তর লিখবে বাঘ। পরবর্তী দেখো 4 দাগের ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন মশা, উত্তরটা লিখবে কিউলেক্স, অপশন সি। 5 দাগ দেখো কি আছে, প্রদত্ত কোন রোগটি মাছি ছড়ায়, উত্তরটা হবে ডায়রিয়া, অপশন ডি। পরেরটা দেখো মশার লার্ভা খায় এমন মাছ হলো, উত্তরটা হবে তেচোখা। আচ্ছা, পরবর্তী দেখো শূন্যস্থানের পূরণ, ডেঙ্গি রোগ ছড়ায়, উত্তরটা হবে এডিস মশকি। 2 দাগ দেখো পরজীবী ফিতাকৃমি অবস্থান করে মানুষের দেহে। 3 দাগ দেখো চাউমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদ আনতে আজিনোমোটো নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, উত্তরটা হবে আজিনোমোটো। 4 দাগ দেখো পোলিও রোগ ছড়ায় ভাইরাস প্রকৃতির জীবাণু। 5 দাগ দেখো কি আছে, হিমালয়ের কস্তুরী মৃগ হলো একটি প্রাণী যার থেকে মৃগনাভি পাওয়া যায়। 6 দাগ দেখো রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। পরবর্তী দেখো 3 দাগ কি আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর করে। 1 দাগে আছে জলবায়ু কাকে বলে, উত্তরটা দেখো, দেখে নাও জলবায়ু কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীর কি, দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রবাল দ্বীপ কাকে বলে আর প্রবাল প্রাচীর কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ গ্লোবাল ওয়ার্মিং কি, দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন একই প্রশ্ন, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, দেখে নাও হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত এবং কত শতাংশ সূর্যরশ্মি শোষণ করে, উত্তরটা দেখো পাঠ্য বইতে দেওয়া আছে, দেখে নাও পেজ নাম্বার, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ ভারতের 2টি হটস্পটের নাম লেখো, এটা আগের মডেল সেটও দেখানো আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ জীব বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো, দেখে নাও গুরুত্ব, খাদ্যের উৎসটা লিখবে আর পরিবেশ দূষণ রোধটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 7 দাগ 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরের গড়ে কতটা বেড়েছে, উত্তরটা লিখবে 3 মিমি, ব্র্যাকেটে লিখবে 0.1 ইঞ্চি। আচ্ছা, পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে আছে অ্যানোফিলিস ও কিউলেক্স মশার 3টি পার্থক্য লেখো, দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, না হলে তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের 7ম শ্রেণীর আমরা ইতিহাস ভূগোলের সাজেশান দিয়েছি, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 2 দাগ দেখো প্লেগ রোগ কীভাবে সংক্রামিত হয় লেখো, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ মৃত্তিকা সংরক্ষণের জীব বৈচিত্র্য গুরুত্ব লেখো, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 238 পেজে, দেখে নাও মৃত্তিকা সংরক্ষণ সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ পরিবেশের নতুন জীবের আগমনে কি কি সমস্যা হয়ে থাকে লেখো, দেখো এটাও তোমাদের 242 পেজে পাঠ্য বইতে আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে 242 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন
খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী দেখো খাদ্য জাল কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, খাদ্য জাল কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের লক্ষণগুলি লেখো। দেখো উত্তরটি, দেখে নাও আর্সেনিক দূষণ। তারপরে দেখো ফ্লুরাইড রোগের লক্ষণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের গাছ কিভাবে জলচক্র নিয়ন্ত্রণ করে লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি এখানে পেয়ে যাবে, জলচক্র ও গাছের সম্পর্ক ব্যাখ্যা করো। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8 দাগের মশার মুখ উপাঙ্গের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের চিত্রটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দিয়েছি ইতিহাস ভূগোলের 3rd ইউনিট টেস্টের, তোমরা সেটা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।